একটি নিখুঁত সমন্বিত খামার গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা এবং জমি নির্বাচন। সমন্বিত খামার গড়ে তুলতে হলে, যেখানে পশুপালন এবং ফসল চাষ একসঙ্গে চলবে, সেখানে আপনাকে প্রথমেই বুঝতে হবে জমির ধরন, পরিবেশ, জলবায়ু এবং স্থানীয় সম্পদের সুবিধা। এই পরিকল্পনা পর্বে আপনাকে কেবল জমির আকার নয়, বরং সেটির মাটি কতটা উর্বর, পানি সরবরাহ ব্যবস্থা কেমন এবং আশেপাশে বাজার ও পরিবহন সুবিধা রয়েছে কিনা সেসব দিক বিবেচনা করতে হবে। খামার পরিকল্পনার সময় আপনাকে নির্ধারণ করতে হবে কোন পশু এবং কোন ফসল একসঙ্গে সবচেয়ে ভালোভাবে চাষ করা যাবে। উদাহরণস্বরূপ, গরু, ছাগল বা হাঁস মুরগির সাথে ধান, সবজি বা ফলের চাষ উপযোগী হতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জলবায়ু, পশুদের খাদ্য এবং ফসলের বৃদ্ধির চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জমি বিভাজন ও নকশা করার সময় খেয়াল রাখতে হবে যাতে পশুদের থাকার জন্য যথেষ্ট জায়গা, ছায়া, পানীয় জল এবং চারণভূমি থাকে, আবার ফসলের জমি পর্যাপ্ত রোদ, পানি এবং পুষ্টি পায়। এরপর আসে মাটি ও পরিবেশ বিশ্লেষণ। মাটির স্বাস্থ্যের পরীক্ষা করে জানতে হবে কোন ধরনের ফসল এখানে ভালো জন্মাবে এবং কোন ধরনের পশুদের জন্য উপযোগী। যদি মাটি দুর্বল হয়, তাহলে জৈব সার, কম্পোস্ট এবং পশুর গোবর ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ানো যেতে পারে। এতে পশুপালনের বর্জ্য ফসলের জন্য সার হিসেবে ব্যবহৃত হবে, আবার ফসলের অবশিষ্টাংশ পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। এই চক্রাকার ব্যবস্থা খামারকে টেকসই এবং লাভজনক করে তোলে। পরবর্তী পদক্ষেপ হল পানি ব্যবস্থাপনা। পশু এবং ফসল উভয়ের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় হলে খাল, পুকুর অথবা ড্রিপ ইরিগেশন ব্যবস্থা গড়ে তুলতে পারেন। পানি ব্যবস্থাপনার সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ, যাতে পরিবেশ দূষণ না হয় এবং খামারের স্বাস্থ্য ঠিক থাকে। সমন্বিত খামারের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাদ্য চক্র। এখানে পশুদের খাদ্য হিসেবে ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করা হয়, আবার পশুর মল এবং মূত্র ফসলের জন্য সার হিসেবে ব্যবহৃত হয়। এতে শুধু খরচ কমে না, বরং খামারের উৎপাদনশীলতাও বাড়ে। উদাহরণস্বরূপ, গরু বা ছাগলের গোবর কম্পোস্ট করা হলে সেটি জমিতে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ানো যায়। একইভাবে, ফসল কাটার পর খড় বা পাতলা অংশ পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর আসে খামারের সংযোগ এবং ব্যবস্থাপনা। আপনাকে নিশ্চিত করতে হবে পশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা, টিকা এবং স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কিনা। ফসলের ক্ষেতেও রোগবালাই নিয়ন্ত্রণ, সঠিক সার ও পানির ব্যবহার এবং সময়মতো ফসল সংগ্রহ করা হচ্ছে কিনা তা দেখতে হবে। এই সব তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য খামার ডায়েরি রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করা যায়। অবশেষে, বাজার ও অর্থনৈতিক পরিকল্পনা। উৎপাদিত পশু ও ফসল কিভাবে বাজারজাত করবেন সে বিষয়ে আগেভাগে পরিকল্পনা করা দরকার। স্থানীয় বাজার, পাইকারি বিক্রি বা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করার উপায় খুঁজে নিতে হবে। এতে খামারের আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। সমন্বিত খামার গড়ার প্রথম ধাপ থেকেই যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা, জমি নির্বাচন, চক্রাকার উৎপাদন ব্যবস্থা, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজার সংযোগের দিকে নজর দেন, তাহলে আপনার খামার হবে টেকসই, লাভজনক এবং পরিবেশ বান্ধব। এই ধারাবাহিক পদক্ষেপ আপনাকে সফল সমন্বিত খামার গড়ে তুলতে সাহায্য করবে, যেখানে পশু ও ফসল একে অপরকে পরিপূরক করে, খামারকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে।